স্টুডেন্টস কেমন আছো? আশা করি মাধ্যমিকের পড়াশোনা জোরদার লেভেলে চলছে। অ্যাকচুয়ালি চলাটা উচিত, কোনো কিছুর জন্যই নিজের পড়াশোনাটাকে থামানো উচিত নয়, কারণ সামনে কিন্তু মাধ্যমিক জীবনের একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো মাধ্যমিক ভৌত বিজ্ঞান যে সিরিজটা আমি চালু করেছিলাম, প্রশ্ন সিরিজ, দেখবে প্লেলিস্ট আছে ইউটিউবে, গিয়ে আমার চ্যানেল সৌম্যদীপ মুনিয়ান সার্চ করবে, প্লেলিস্টে যাবে। চ্যাপ্টার ওয়াইজ আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি পরীক্ষা শেষে নিজে এসে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দাদা, তুমি যেটা বলেছিলে ঠিক এক্স্যাক্ট প্রশ্নই এসছে, কারণ এর থেকে বাইরে ভাই প্রশ্ন আসা সম্ভব নয়। আর যদি তুমি ভাবো যে এটা কোনো সাজেশন ভিডিও, তাহলে তুমি চলে যেতে পারো, তোমাকে ভিডিও দেখার দরকার নেই। ইউটিউবে হাজার হাজার এরকম সাজেশন পেয়ে যাবে। আমি কোনো সাজেশন করে পড়াই না, আমি কোনো সাজেশন প্রশ্ন দিচ্ছি না। এগুলো করে যাও, সবই করতে হবে, অ্যাকচুয়ালি সবই করতে হবে, আমি জাস্ট প্রশ্নগুলো আকারে তোমাদের দিচ্ছি। চলো আজকে আলোচনা করব গ্যাসের আচরণ। প্রথম প্রশ্ন, গ্যাসের চাপ কী এবং এসআই ও সিজে চাপগুলো দেখো বেসিক থেকেই জানতে হবে। পরীক্ষায় মাধ্যমিকে যে কোনো কিছু প্রশ্ন আসতে পারে। অ্যাকচুয়ালি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের কোনো সাজেশন হয় না, পুরো ইনডেপথ পড়তে হয়। সেই ইনডেপথের ওপরেই আমি এক্সপিরিয়েন্স করি প্রশ্নগুলো বানিয়েছি। তো 2 নম্বর প্রশ্ন, প্রয়ামন বায়ুমণ্ডলীয় চাপ কি, এর মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে পারো, জাস্ট মানটা বলে দিতেও পারো। বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কোন যন্ত্রের সাথে, জানো অবশ্য তোমরা। আবদ্ধ স্থানে গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি, গ্যাসের আয়তন কি, এককগুলো সম্পর্কে লিখতে হবে, এসে শেষ একক এবং বিভিন্ন এককের যে সম্পর্কগুলো আছে, সম্পর্কগুলো সেগুলো সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। গ্যাসের আয়তন কি, একক সম্পর্কে লেখো, বললাম তো। বয়েলের সূত্রটি লেখো, ইহার গাণিতিক রূপ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বয়েলের সূত্রে কি ধ্রুবক থাকে, সেই ধ্রুবক দুটি লিখতে হবে, দুটি ধ্রুবক মনে রাখবে, একটি নয়। ভরও কিন্তু একটার মধ্যে আছে, আর একটা কি অবশ্যই জানো, কমেন্ট করে জানাবে। স্থির উষ্ণতায় পি ভার্সেস ভি, পিভি ভার্সেস পিভি ভার্সেস ভি লেখচিত্রগুলি অঙ্কন করে জানাও। আর একটা অ্যাড করে নেবে, পি ভার্সেস টি। বেলুনে ফুঁ দিলে বেলুনের চাপ ও আয়তন উভয়ই বেড়ে যায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে, তুমি এটা ব্যাখ্যা করো। গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন উপরের দিকে ওঠে তখন তার আয়তন বেড়ে যায় না কমে যায়, ব্যাখ্যা করো। গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক লেখো। চার্লসের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। বয়েল ও চার্লসের সূত্রটি বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা কেন করা হয়? কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করার কারণ কি? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কিভাবে পাওয়া যায়? পরম শূন্য উষ্ণতা কি? 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কে উষ্ণতার মধ্যে কোনটি বড়? উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের বিকল্প রূপটি লেখো। গ্যাসের উষ্ণতার সঙ্গে ঘনত্বের সম্পর্কটি লেখো। চার্লসের সূত্রের ক্ষেত্রে গ্রাফগুলো অঙ্কন করবে, ভি ভার্সেস টির গ্রাফ, ভি ভার্সেস পিভির গ্রাফ, ভি ভার্সেস পির গ্রাফ। অ্যাকচুয়ালি আলাদা ভিডিও করে জানিয়ে দেবো, আমি বলে দেবো, শিখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি গ্রাফ কেমন আঁকতে হয়। কোনো মুখস্থ করার দরকার নেই, গ্রাফে কীরকম আঁকতে হয় আমি একটা ভিডিওতে জানিয়ে দেবো, অন্তত এগুলো এখনও মুখস্থ করে রাখো। স্থির আয়তনের ক্ষেত্রে পিভি ভার্সেস টির গ্রাফটা এঁকে রাখবে। তারপরে আছে চলন্ত মোটর গাড়ির টায়ারে বায়ুচাপ বৃদ্ধি পায় কেন? বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ে গঠিত সমীকরণটি লেখো। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কি? কোন শর্তে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের নিয়ে আচরণ করে? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যগুলি লেখো। অ্যাভোগাড্রো সংখ্যাটি প্রকল্পটি উল্লেখ করো, সংখ্যার মান কত জানো? শুষ্ক আর্দ্র বায়ুর মধ্যে কোনটি লঘু বা হালকা কেন? পিভি ইকুয়াল টু এনআরটি এটি প্রতিষ্ঠা করো। আরকে সর্বজনীন ধ্রুবক বলা হয় কেন? এর মাত্রা ও মান নির্ণয় করো এবং একক লেখো। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি উল্লেখ করো। গ্যাসের ব্যাপন কি? গ্যাসের অণুর গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দিয়ে বোঝাও। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। ট্রাস্ট মি, তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হও, তুমি এই ভিডিওটা ইউটিউবে দেখতে পাবে। যদি ভালো তোমার ভাগ্য থাকে, এই ভিডিওটা ভাই তুলে নাও, ভিডিওতে যা যা প্রশ্ন দিয়েছি সব কিছু চোখ বন্ধ করে করে যাও। আমি বলছি তুমি পারবে। যখন আমি কোশ্চেন সিরিজগুলো শেষ করব পুরো মাধ্যমিকের চ্যাপ্টারগুলোর ওপর, মানে ফিজিক্যাল সায়েন্স, জীবনবিজ্ঞানও আসবো, আমি যখন শেষ করব, তুমি যেগুলো করে নিতে পারো না, একটা ফাটাফাটি রেজাল্ট আসবে। কোথাও ক্লাসের দরকার নেই, টেক্সট বই পড়ো, টেক্সট বইয়ের থেকে বিকল্প কিচ্ছু হয় না, নিজে পড়ো, নিজে সময় দাও। অনেক সময় নষ্ট করেছো এ সাজেশান সে সাজেশান, চুপচাপ যেগুলো দিচ্ছি মন দিয়ে পড়ে যাও, খুব ভালো রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করছে। আমি কথা দিচ্ছি তো, তুমি পরীক্ষা হলে দেখবে, এসে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, টাটা, চলো বাই বাই।